জানলাটা একটু নামিয়ে দাও না, মিতুল ঘুমোচ্ছে, ও ঠান্ডা লেগে যাবে। বাবা, ট্রেন ছাড়া থেকেই মেয়েটা একেবারে ঘুমিয়ে কাদা। ভালোই হয়েছে, জেগে থাকলেই বদ্ধ জায়গায় অস্থির হয়ে উঠত। তোমায় কি খেতে দেবো? না না, এখন তো সবে 8টা, বরং দুজনে আরো খানিকক্ষণ গল্প করি। এমন একা তো তোমায় পাই না। সে কি, 3.5 বছর হলো বিয়ে হয়েছে, এখনো আমাকে তুমি একা পাও না? 3.5-এর সঙ্গে বিয়ের আগের 1.5 বছর যোগ করো, সেই 1.5 বছর বরং আমরা দুজনকে অনেক বেশি কাছে পেতাম। খোলা মাঠে, আকাশের নিচে, চাঁদ পাশের জনতাকে অগ্রাহ্য করে শুধু তুমি আর আমি। কি হচ্ছে? সামনের সিটের ভদ্রলোক সব শুনছেন। অগ্রাহ্য করো। আরে আমরা আগে যেমন করতাম। এই সামনে বসে। তাহলে মণিমঞ্জরি দেবী, আরো একটা রাত অপেক্ষা করো পরিপূর্ণ নির্জনতার জন্য। তাতে ক্ষতি নেই। এই জার্নিটা, এই রাতটা, এই খুব ভালো। রাতের ট্রেনে যেতে আমার খুব ভালো লাগে। তারা জলা আকাশের নিচে, দিগন্ত ছোঁয়া অন্ধকারের মধ্যে এই তীব্র গতিতে ছুটে চলা কেমন একটা নেশা জাগিয়ে তোলে। চারপাশের সবকিছু কেমন যেন বাস্তবের গণ্ডির বাইরে মনে হয়। অনেকদিন পর আমি আমার সেই পুরনো মনিকে দেখতে পাচ্ছি। বলো বলো, আরো বলো। এই প্রাণ রাতের রেলগাড়ি দিল পাড়ি, কামরায় গাড়ি ঘোরাতেন রজনী নিঝুম। চুপ করে শোনো, কেমন দীর্ঘ বাতাসের শব্দ। মানুষের জীবনটাও যেন এমনি ছুটছে বাতাস কেটে। চার দেয়ালের মধ্যে প্রাণটা কেমন যেন হাঁপিয়ে উঠেছিল। এখন ট্রেনও ছুটছে, আমার মনটাও ছুটছে। সত্যি, কোথাও তো যাওয়া হয় না। বিয়ের পর এই প্রথম আমরা দুজনে কলকাতা ছেড়ে বেরোলাম। মনি, এই মনি, কি তোমার নিশ্চয়ই রাগ হয় হানিমুনে দীঘা কিংবা বকখালিতেও যেতে পারিনি? তো রাগ হবে কেন? আমি কি ছেলে মানুষ? তোমরা পিঠোপিঠি সব ভাই বোন, তাদের বাদ দিয়ে আমরা দুজনে কোথাও যে যেতে পারি না, তা কি আমি বুঝি না? সত্যি মনি, তুমি এত ভালো, এত সকলের কথা ভাবো। ব্যাস ব্যাস, আর খোশামত করতে হবে না। খাবে এখন? দাঁড়াও না, আর একটু পরে। এ কি, বোতলে জল ভরোনি? বোতল তো খালি। তাই তো, একদম খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে, সামনের স্টেশনে ট্রেন দাঁড়ালে জল ভরে নেব। কখন ট্রেন দাঁড়াবে, কখন জল নেবে, আর কখনই বা খাবে? এত ব্যস্ত হবেন না, আমার কাছে প্রয়োজন অনুযায়ী বেশি জল আছে। এখন নিন, পরে সুযোগ বুঝে জল ভরে নেবেন। না মানে আপনার জল। আরে এত সংকোচ করছেন কেন? নে। আপনি কি চেন্নাই? হ্যাঁ, সেখান থেকে ভেলোর। আপনিও? আমরাও ভেলোর। এই খেতে দাও। হ্যাঁ, কিছু ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন? হ্যাঁ, হার্টের প্রবলেম। প্রথমে পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর বোধহয় অপারেশন। দুটো ভাল, যতদূর জেনেছি ঠিক কাজ করছে না। অপারেশন হবে? সে কি, আপনি কি একা? একা? আমরা তো সকলেই একা। দোসর আর কে পায় জীবনে? না না, আমার এক বন্ধু আছে সঙ্গে, পাশের কম্পার্টমেন্টে আছে। আমরা দুজনেই তো রিটায়ার করেছি। যদি অপারেশন হয়, ও থেকে যাবে আমার সঙ্গে। বন্ধু? আপনার বাড়ির কেউ? মানে হার্টের অপারেশন তো বেশ। বাড়ির লোক মানে বিয়ে থা তো করিনি, তা ভাই বোন আছে, সংসার ফেলে তারা আসবে কি করে? তাছাড়া আছে অনেকেই, তবে সকলেরই তো কাজকর্ম আছে। এতদিন ওখানে গিয়ে বসে থাকা, না না না, সে বা আমি কাউকে বলবো কি করে? স্টেশনে আপনাকে অনেকে তুলতে এসেছিল দেখলাম। হ্যাঁ, ভাগ্নে, ভাইপো, দাদার শালীর মেয়ে, বোনের ছোট ননদ, দেখলেন না? সবাই ফুল সন্দেশের প্যাকেট দিয়ে কেমন হুইশ করে গেল। হ্যাঁ, অনেক অল্প বয়সী ছেলে মেয়ে। আমি ভাবলাম বোধহয় আপনার ছাত্রছাত্রী। আপনার কপালটা ভালো, সবাই আপনাকে এত ভালোবাসে। ভালোবাসে? ভালোবাসা কাকে বলে? হ্যাঁ, বাইরের থেকে তাই দেখায় বটে, আমিও ভাবতে চেষ্টা করি। তবে জানেন, জীবনে রোজগার মন্দ করিনি, আর বালিগঞ্জ অঞ্চলে পৈতৃক বাড়িটাও বিশাল। বিয়ে থা তো করিনি, তাই। তাই বলুন, তাই এত শুভেচ্ছা ফুল। না 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 না, আমি অতটা নেগেটিভ কিছু বলতে চাইনি। ওরা হয়তো আমাকে পছন্দই করে,
তাছাড়া ব্যাচেলার বয়স্ক আত্মীয় হার্ট অপারেশন করাতে যাচ্ছেন, আর ফিরতেও নাও পারেন। একবার শেষ দেখা করাটা তো সামাজিক কর্তব্য। তার উপর আমার যখন কিছু বিষয় সম্পত্তি আছে, উত্তরাধিকারী নেই, তখন স্টেশনে এসে একবার প্রেজেন্ট প্লিজ বলাটা এমন কিছু দোষের নয়। মানে এই জাস্ট মনে করিয়ে দেওয়া যে জেঠুমনি আমরাও আছি। যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলুন বলুন। আরে অত কিন্তু কিন্তু করছেন কেন? আপনি ওদের ভালোবাসেন তো? এই তো মুশকিলে ফেললেন। মানে এক কথায় হ্যাঁ বলতে পারলাম না, কিন্তু নাও তো বলতে পারছি না। ওদের কেউ কেউ যদি বেশ কিছুদিন আমায় ফোন না করে, একবার বাড়িতে না আসে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, একা লাগে। তাহলে আপনার একাকিত্ব কাটাতে ওদেরকে আপনার প্রয়োজন আছে, এটাও তো ভালোবাসারই একটা প্রকাশ। আমরা একা থাকতে চাই না বলেই হয়তো ভালোবাসার লোক খুঁজি। হ্যাঁ, আপনি খুব একটা ভুল বলেননি। আমি ওইসব নিকট বা দূরের আত্মীয়দের বোধহয় ভালোই বাসি, আর বয়স বাড়লে পরনির্ভর হতেই হবে। হয়তো ওরা একটু আধটু দেখবে আমায়। আপনি সেই আশা করছেন? হয়তো আপনার টাকা পয়সার জন্য কেউ কেউ দেখবে, তবে মানুষ এখন এতই দায় এড়িয়ে যেতে চায় যে দরকারের সময় কেউ পাশে দাঁড়ায় না। এত জেনারেলাইজ করো না, সবাই এক ছাঁচে ঢালা নয়। আরে 95% লোকই এখন স্বার্থপর। কেন, সবিতা মাসির ভাইয়ের কি হলো জানেন মশাই? ভদ্রলোক রিটায়ারমেন্টের পর ফ্যামিলি নিয়ে সাউথ ইন্ডিয়া বেড়াতে যাবার জন্য টিকিট কাটতে গেছেন কয়লাঘাটা। শরীরটা খারাপ লাগছে, রাস্তায় বসে পড়েছেন, বলছেন লোককে ডেকে, তা কেউ শুনছে না। একটা ট্রাফিক পুলিশ তাকে ছেলের মোবাইল নাম্বারটা খালি দিতে পেরেছেন। তার যতক্ষণ ছেলে স্পটে এলো ততক্ষণে সব শেষ। বেলা 11টার সময় অফিস পাড়ার মতন একটা জায়গায় কেউ হাসপাতাল নিয়ে যাওয়ার কথা ভাবেনি। সেই পুলিশটা কিন্তু নিজের মোবাইল থেকে ফোন করেছিল, কিন্তু হাসপাতালে তো নিয়ে যায়নি। গেলে হয়তো বেঁচে যেতেন। সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, গা বাজাচ্ছি, দায় এড়াচ্ছি। ঠিক, তবু সবাই একরকম নয়। মানে আপনার মিসেস যা বলছেন তাও ঠিক। কেউ কেউ এগিয়ে আসে, সাহায্যের হাত বাড়ায়। তাই তো আশা করি মানুষের কাছে ভালোবাসা পাবো, সাহায্য পাবো। এই আশাটুকু মরে গেলে জীবনে বাঁচবো কি করে? মিস্টার সেন, অমলিন সেন, আর আমার স্ত্রী মণি, মানে মণি মঞ্জরি। আমি সত্যসাধন বোস। ট্রেনের আলাপ এইরকমই হয় মশাই। এতক্ষণ কথা বলে যাচ্ছি, কেউ কারো নামও জানি না। একসঙ্গে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যাব, আর হয়তো কোনোদিন দেখাও হবে না। কেউ কাউকে মনেও রাখবো না। তা যদি এই আলাপে কাউকে ভালো লাগে, তার ঠিকানাটা রাখলেই হয়, পরে যোগাযোগ করা যেতে পারে। কি জানি, আমার তো মনে হয় পথের আলাপ পথেই শেষ হওয়া ভালো। সেই ভালো লাগার জেট টানতে গেলে হয়তো ভালো লাগার রেশ কেটে যাবে। কি বলেন মিসেস সেন? আমাকে মনেই বলুন, বলতে সহজ হবে, শুনতেও। আসলে আপনি মানুষটা বোধহয় সহজ, তাই সবকিছু বেশ সহজ করে নিতে পারেন। ভেলোর যাচ্ছেন কেন? কারো ট্রিটমেন্ট? হ্যাঁ, আমার মেয়ে মিতুল, 1.5 বছর বয়স হলো। জ্বর হলেই ফিট হয়ে যায়। কলকাতাতেই দেখাচ্ছিলাম, তা উনি বললেন এখানে ডাক্তাররা বলছে হয়তো সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। আচ্ছা, এটা একটা কথা হলো? বলুন আপনি। আসলে কলকাতার ডাক্তাররা ট্রিটমেন্ট করে না, রুগী হাতে রেখে পয়সা নেয়। তাই ভাবলাম ভেলোরেই যাই, অফিস থেকে খরচটা দেয়, অন্তত ঠিক চিকিৎসাটা তো হবে। হ্যাঁ, আমরা সকলেই তো সেই আশা নিয়ে ভেলোর যাচ্ছি। আপনি থাকবেন কতদিন? দেখি কতদিন থাকতে হয়। যাকে এই রাত হলো, আপনারা খাওয়া দাওয়া সেরে নিন। হ্যাঁ, আপনি? স্যান্ডউইচ আছে, খেয়ে নেব। আমাদের সঙ্গে একটু শেয়ার করুন না, আমি বাড়ি থেকে পরোটা মাংস করে এনেছি। আরে না না, আমি ব্যাচেলার লোক মনে, স্যান্ডউইচ আমার 12 মেশে খাবার। তাছাড়া রাতে পরোটা মাংস, আরে আমি তো হাটের রুগী। তাই তো, না না না, আপনি স্যান্ডউইচ খান, আমি না একদম খেয়াল করিনি, সরি। আরে ঠিক আছে, অত লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। গ্রেভি বাদ দিয়ে ছোট্ট এক পিস চিকেন খেলে কিচ্ছু হবে না। মিস্টার সেন, আপনি বলছেন কেউ কারো কথা ভাবে না,
আপনার স্ত্রী কিন্তু সকলের কথাই ভাবেন। হ্যাঁ, মনি এরকমই, আপন পর কোনো তফাৎ করে না। আপনি লাকি মশাই, লাকি, এমন স্ত্রী পেয়েছেন। তা বলতে পারেন, তবে ওর এই খোলা মন আর পরোপকারী স্বভাব আমাকে খুব ভোগায় এক এক সময়। যাই বলুন, এমন মেয়েকে সারা জীবনের জন্য পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি ভালো লাগছে আপনাদের এই জুটি। তবুও তো ঠিকানা নেবেন না, পথের আলাপ টেনে বাড়াতে নেই। আমি আপনাদের কথা মনে রেখে দেব, দেখা নাই হোক আর ভালো লাগাটুকু তো থাকবেই। নে শুয়ে পড়ুন। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।